মাত্র কয়েকটি উপকরণে পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে ফেলুন দিল্লির বিখ্যাত ভান্ডারার আলু টমেটোর সবজি। এমন স্বাদ হবে যে রুটি লুচি বা পুরীর সঙ্গে সবাই আঙুল চেটে খাবেন। নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো দিল্লির বিখ্যাত ভান্ডারার আলু টমেটোর সবজি। খুব কম মশলায় খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি হবে। রান্নার প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনারাই প্রথমে সাকসেসফুল হবেন। এবং পুরো ভিডিওটি দেখবেন, কারণ এর মধ্যে থাকবে বিশেষ গুরুত্বপূর্ণ টিপস যা এই রেসিপিটি স্বাদ বাড়িয়ে তুলবে। চলুন শুরু করা যাক। আলু 400 গ্রাম নিয়েছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। 2টো টমেটো বড় সাইজের এইভাবে ফালি করে কেটে নিয়েছি। দেখুন, 6টি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ফালি করে নিয়েছি। এই রেসিপির সিক্রেট মশলাটি আমরা দেখে নেব। এই রেসিপির সিক্রেট মশলাটি দেখে নিচ্ছি। 2টি তেজপাতা, 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি জয়ত্রী ফুল, 2টি লবঙ্গ, স্টার ফুল হাফ নিয়েছি, 1 টুকরো জায়ফল, হাফ চামচ চন্দনী। এগুলো হালকা ফ্লেমে গরম করে নিয়ে আমরা হামাদিস্তায় গুঁড়িয়ে নেব। এবারে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি, তাই এগুলো আর গরম করব না, তাই আপনাদের দেখানোর জন্য আমি এগুলো ইউজ করেছি। আপনারা এই পরিমাণ নেবেন, হামাদিস্তায় গুঁড়িয়ে নেবেন, দিয়ে রান্নার শেষে ছড়িয়ে দেবেন। আমরা সর্ষে তেলে রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে। হাফ চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 2টো, একটি জায়ফল, একটি দারুচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ, হাফ দিয়ে অল্প জল অ্যাড করে দিয়েছি যাতে না মশলাটা পড়ে যায়। আদা 2 চামচ, দিয়ে অল্প জল অ্যাড করব। জল অ্যাড করে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। মিনিট কষানো হয়ে গেছে, কেটে রাখা টমাটোগুলো দিয়ে দিচ্ছি। খালি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন, 2 মিনিট পরে আমরা টমেটোগুলো দেখতে পাচ্ছি গলে গেছে। এবারে আঁচটি লো ফ্লেম করে দিচ্ছি। গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জল দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে অল্প জল দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। জল দিয়ে আঁচটি হাই ফ্লেম করবেন। 2 মিনিট পরে কাসুরি মেথি এই এতগুলো দিয়ে দেবেন।
কাসুরি মেথি দেওয়ার 1 মিনিট পরে গুঁড়িয়ে রাখা চাল মগজের গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নেব 2 মিনিট। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 2 মিনিট দম দিয়ে নেব। দেখুন 2 মিনিট দম দেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো হাতে ম্যাশ করে এইভাবে দিয়ে দিচ্ছি। হাতে করে এইভাবে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চেক করে নেবেন। 4 মিনিটের মতো দম দিয়ে নেব। 3 মিনিট দম দেওয়ার পরে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আর 1 মিনিট দম দিয়ে নেব। মিনিট দম দেওয়া হয়ে গেছে। এবারে আমরা প্রথমে যে সিক্রেট মশলাটি গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা ছড়িয়ে নেড়ে চেড়ে নেব। পরে আমরা লেবুটি নিচড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডারটা দিবেন। আমার কাছে নেই বলে আমি লেবুটি দিয়েছি। দেখুন আমাদের দিল্লির বিখ্যাত আলু টমেটোর সবজি তৈরি হয়ে গেছে। আপনারা পরিবেশন করুন রুটি, লুচি বা পুরির সঙ্গে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট করে আপনাদের মতামত জানান। এমন আরও সহজ ও সুস্বাদু ঘরোয়া রান্নার জন্য অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপিতে।